বাড়িতে মনে কাজ হবে? আলহামদুলিল্লাহ। দেখে তো ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মালদার মানুষের বাড়ি, দেখো কি সুন্দর বিল্ডিং, এখানে কাজ করা যাবে। শোনো, আগে বোকা না চালাক একটু বাজারে দেখে নিতে হবে, বুঝছো? ওই যে টিকটিকি সাইজ একটা লোক আইতেছে, শার্ট প্যান্ট ইন করা আছে, এর কাছে যাওন পড়িব। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনতা তামাম? জি ইনতা তামাম ইয়া হাবিবি। হাবিবি বা ও হাদাম আল আরবি না কালাম আরবি কালাম। জি বাবা, আমি কথাটা বুঝতেছি না। ইরে বেটা তুই মানে আরবি ভাষা বুঝছ নি? ও না, আমি কোথা থেকে বুঝবো? আমি কি আরবিয়ান দেশে ছিলাম নাকি, মানে আরবি দেশে ছিলাম? অ্যাকচুয়ালি উনি তো বাংলা ওইভাবে বলতে পারে না, অল্প অল্প বাংলা শিখেছে। উনি হচ্ছে একজন আরবিয়ান, উনি আরবি ভাষায় কথা বলে। ও বাবা, না হাদামাল জন্মসূত্র বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু হাদা বিজনেস সৌদি আরব। ও আপনি বিজনেসম্যান? হ্যাঁ। এই ঘরটা, এই বাড়িটা আপনার? জি আমার ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখেই বোঝা যায় যে এই বাড়ির মালিক একমাত্র আপনার মতো ভদ্রলোকই হতে পারে, অন্য কোনো লোক হতেই পারে না। আচ্ছা আচ্ছা, যাকে আমার পরিচয়টা দিই। আমার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে নো প্রবলেম। আমি ব্যবসা করি সৌদি আরব। সাততলা সৌদি আরবে আমার 3টা বাড়ি আছে। সাততলা? হ্যাঁ। কি বলেন তাহলে? আর এমনি ব্যবসা বাণিজ্য? ব্যবসার 2টা স্বর্ণের গোডাউন আছে। স্বর্ণ সাপ্লাই দেয়, দোকানে দোকানে স্বর্ণ সাপ্লাই দেয়। মানে আমরা বড়ি বড়ি বিক্রি করি না, কেজি 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 বিক্রি করি। ও আচ্ছা, আপনার দলাম মানে কেজি কেজি বেচেন? হ্যাঁ, আমার তো আইনা গলাইয়া পরে এগুলার নাকের কানের এগুলা বানায়, বড় বড় ওই যে বিস্কিট আছে না, বিস্কিট বানায়। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো মানে বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি এত বড় একটা বিজনেস ম্যাগনেট আমার বাড়ির সামনে। এটা কারণ আছে এখানে আসার। ওই পিছনে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন এটা গ্যারেজে পাঠাইছি, ঠিক করে আমাকে নিয়ে যাবে। গ্যারেজে পাঠাইছে? হ্যাঁ। আশেপাশে তো কোনো কিছু পাইনি বসার জন্য, হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে আমাদের একটা রিসোর্ট আছে এখান থেকে 20 কিলো দূরে, ভার্জিন রিসোর্ট। এটার মালিকও উনি। তো এত দূর হেঁটে যাব, ভাবছিলাম যদি আশেপাশে। না না না, ব্যাপারটা হচ্ছে যে আপনারা কষ্ট করে এত দূরে যাবেন, তার মধ্যে আবার গাড়ি নষ্ট। এক্সকিউজ মি, হাদা সাইয়ারা দেন গ্যারেজ, মানে গ্যারেজটা কত দূরে? ওরে বাবা, গ্যারেজটা এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূর। ও মাকু, মুশকিলা মুশকিলা মুশকিলা। রিসোর্ট 20 কিলোমিটার, এখন আমরা কি করব গো? কি করবেন? আপনারা আসছেন আমার এখানে মেহমান, আপনারা কষ্ট করে আমার বাড়িতে একটু আপনার পায়ের ধুলাটা দেন, আমি নিজেকে ধন্য মনে করবো। আমি না না, এটা কি বলছেন? আমরা অপরিচিত মানুষ, এভাবে হুট করে আপনার বাড়িতে কি করে যাই? দেখুন, এটা কোনো কথা না। আপনারা অপরিচিত হইলেও কিন্তু আপনারা আমাদের দেশের একজন মানে ডায়মন্ড বলতে পারেন, কারণ আপনি একটা বিজনেস ম্যাগনেট, আপনার স্বর্ণের গোডাউন আছে। ওরে বাবা, এই চিন্তা করতে পারবো না। হাদামাল জেদ্দা সৌদি আরব। জেদ্দা? ইয়েস বাবা, মাশাআল্লাহ। শুনেন, আপনি যদি কোনো সময় উমরা হজ, বড় হজ করতে যান, আমার পাশে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন আপনার কয়েক কেজি স্বর্ণ দরকার, আপনার মাকে দিবে, বোনকে দিবেন, খালাকে দিবেন, আমার ওখান থেকে আমি আপনাকে ফ্রি দিয়ে দিব। শোনা চিন্তা ভাই, আপনার কি হয়েছে ভাই? আমি নিজেকে ধন্য মনে করি, প্লিজ আপনি আমার বাড়িতে আসেন, আপনার পায়ের ধুলাটা দেন। উনি যেহেতু এত করে বলছে, ওনাকে দেখেও খুব ভালো মানুষ মনে হচ্ছে। আমরা তো 20 কিলোমিটার, অনেকটা সময় লাগবে হাঁটতে, তার মধ্যে কিছুক্ষণ ওনার বাড়িতে রেস্ট নিয়ে যাই। জি জি প্লিজ। হাদা পি চা গরম চা। চা না কেন, আপনাকে অনেক কিছু খাওয়াবো। আপনি আপনি বলতে পারবো না। মাকু মুশকিলা। ইয়াল্লা রো 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 রো, মানে কি? চলো চলো চলো। আবুল্লা, আবুল্লা, কতক্ষণ ধরে বলাইতে আছি কমে যে এই যে ঢোকছে তার কোনো খবর নাই। এই উঠানটা ঝাড়ু দিবেন কিনা? হ্যাঁ এই বেবি শিফা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদা বেট বিউটিফুল। জি, ইন দা বেট। উনি বলছে আপনার বাড়িটা খুব সুন্দরভাবে বানিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেটা বলছে। এরা কারা? কারা মানে কি, একটু সুন্দর করে গোছায় গোছায় কথা বলো। ওনারা হচ্ছে বিজনেস ম্যাগনেট, উনি হচ্ছে সৌদি আরবে ব্যবসাও না। আরে বাবা, ব্যাপারটা বুঝো যে তুমি যদি 2-1 কেজি স্বর্ণ আশা করো, তাহলে উনি করে ঘরে নিয়ে ইচ্ছা মতো সেবা করো। ওনারা সামনে কি পয়দা করে যে ওনার কাছে যাইয়ে সেবা করতে হইবে? আরে বুকা, ওনাদের স্বর্ণের গোডাউন আছে, ওনারা সৌদি আরবে 7 লাখ বাড়ি আছে। স্বর্ণের বার কে এগো কাছে পাওয়া যাইবে? 5 না কেজি, উনি কিন্তু কেজি বেচে, ও 2-1 পিস বেচে না। ভাই, আমাদেরকে নিয়ে কি আপনাদের কোনো সমস্যা? না, আমার ওয়াইফ উনি আবার বুঝতেছে না, কি জানি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছেন। শোনা হাদা মুশকিলা আনারো। না 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 প্লিজ ফরগট দেন না। হ্যাঁ, এই এখনি আপনাদেরকে আমার রুমে নিয়ে যাইতেছি। চলেন চলেন, আহেন আহেন। ইয়াল্লা ইয়াল্লা, কোনো মুশকিল নেই, আপনি চলেন। কি ব্যাপার? আলহামদুলিল্লাহ। এদিক
শামিম, কি আব্বা? ওনাকে তো চিনলাম না, ওনারা কারা? তুমি ওনার করে চিনা লাভ নাই। আরে ওনারা যে আমার বাড়িতে আসছে, ওনাদের পায়ের ধুলা যে পড়ছে, তুমি তো জীবনে এই দুইটা মানে একতলা বাড়ি ভেঙে পাঁচতলা করতে পারবে না। ওনাকে পায়ের ধুলা পড়ছে, তার মানে আমার বাড়ি পাঁচতলা হয়ে গেছে আব্বা। আরে রাখ, চেনা নাই জানা নাই, দুইজন মানুষ হরহর করে বাড়ির ভিতরে ঢুকে গেল, আবার ৫ তলা ৭ তলা কইতাছস। ঘটনা কি খুলে কত? আব্বা এই যে বুঝে জুব্বা পরা লোকটা আর পাশে ওনার যে মেয়েটা, ওনার স্বামী স্ত্রী থাকে সৌদি আরবে, উনি হচ্ছে গোল্ডের ব্যবসা করে, মানে ১ শেয়ার ২ শেয়ার না কি করে, ১ পিস ২ পিস না করতে, ওনার হচ্ছে গোল্ডের মানে স্বর্ণের গোডাউন আছে, মানে ৩টা বাড়ি আছে রাজপ্রাসাদের মতন। এই লোক আমার বাড়িতে আসছে আব্বা, কি হইতে পারে একবার চিন্তা করে দেখো। কোষ কি তুই? এটা তো বিরাট ব্যাপার। এত ধনী মানুষ আমাকে বাড়িতে আইছে, তা করে খাতির যত্ন ভালো করে করো না। হ্যাঁ করবো করবো, কিন্তু কেমনি করবো, কি দিয়ে করবো আমি বুঝতেছি না। হ্যাঁ, কেমনে করবি? তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই মাছ মাংস যা পাবি সব ভালো ভালো কিছু কিনে নিয়ে আয়। আরে ধরো হেরা এই মাছ মাংস খায়, এই দেশে হেরা খায় দুম্বা ডুম্বা উঠ। আরে খাসি একটা কিনে এটা দুম্বা করে চালাই দিব। ভালো কথা বলছো আব্বা। হ্যাঁ এইটাই করি, এক কাম করো আব্বা, তুমি হ্যাগো পিছিয়ে থাকো, আমি বাজারে এগুলো লইতেছি। আচ্ছা দই নিয়ে আসিস। আমাদের বোন বুইয়া নামে গেলে কি নাচতে পারি লেগে বোন। ইয়াল্লা সোরা সোরা কি কইছে সোর কি ডাবার? মানে তাড়াতাড়ি খাবার দিতে বলছে, ক্ষুধা লাগছে। সামনে বোন তাড়াতাড়ি লেগে। আনা গাদ 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 গাদ। আর ওই বসে ওইছিনি আর হওয়ার না হওয়া যা বললা না তুমি। শোনো শুরু করবো নাকি? না, একটু অপেক্ষা করো। আমরা যে চুরি করবো এটা ওরা বুঝতে পারেনি। ওরা আমাদেরকে বিদেশি বলেই জায়গা দিছে। আগে একটু ভাবসাব নাও, খাওয়া দাওয়া করো, পরে আস্তে ধীরে চুরি করবো। কোথায় কি আছে সব বাইকে যাবো। আগে ওরা আস্তে আস্তে কোথায় কি আছে এটা এক নজর চোখ দিলাই। দাঁড়াও আমি দেখি। কি আসল জিনিস তো কাটের নিচে। এই দিন দেখাও তো। ও মারে এত গোল্ড। আইয়া পড়বো আইয়া পড়বো আইয়া পড়বো। একটা পড়ে গেছে। সেইটা কি শাড়ি না গেঞ্জি? কিছু একটা মাকু মুশকিলা মুশকিলা। আধা কাঁধে খুব খুব ভালো করেছেন। আসলে আপনারা এত ভালো মানুষ। কোথায় কি আছে খোঁজ করো, সব বাইর করো। আরে এই ব্যাগ খুলে দেখার সময় না। ও মা কি ওজন! গয়নার বক্স জানি কোথায় দেখলাম। আরে আপনারা হ্যাঁ উঠছেন কেন? এই তো এই যে ওনাদেরকে একটা মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। খাও খাও খাও, মিষ্টি খাও। ঘুমাও, তিনটা ভালো করে ঘুমাও। বানাইলো মরে বই। দৌড়ো পালাও। কথা শোনার পরে তোমার পিস সার্ভার মন চাইতেছে না। আমার একটা কথা, কথাটা হলো কি, আরে এই যে সৌদি থেকে যে লোকগুলো আইছে হেগোরা খেলে কোবা কি আমার আধা কেজি স্বর্ণ দিবার লাগে। আরে বাবা রে, তুই কি মনে করস আধা কেজি চাইছ? আমি তো চাইতেছি তোর সাজাই দিতে স্বর্ণ দিয়া। আহা, আমার স্বর্ণ দিয়া সাজায় কি করবা? আর তুমি জানো না আমার মনের কথাটা। আরে আমি স্বর্ণ লেগে তো বিয়া করতে পাইতাছি না। আধা কেজি স্বর্ণ দিলে আমার বউটাকে সুন্দর করে সাজায়া আমি আমার বাড়িতে তুলতে পারবো। আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা, আমি বুঝতে পারছি ব্যাপারটা। বুঝতে নাকি এই যে আমি বাজার করছি, তুই জানিস না, ইলিশ মাছ আনছি, আই মাছ আনছি, বোয়াল মাছ আনছি। হ্যাঁ তারপর গরুগ্রস্ত খায় না, আনছি কি জানিস, একটা খাসি কিনছি, পিস পিস করে ভাত করে লইছি, দুব্বা করে খাওয়াই দেবো। তাহলে শুনো একটা কথা কই, এনে তো বাজারের শেষ নাই। হ্যাঁ। তুমি কোবা কি এনতে কিছু বাজার আমি করে আইছি, তাহলে শোনো না আমার আর একটু বেশি দিব। মানে তুই যে নাড়া, আর নাড়ার মধ্যে কিন্তু 17টা পেঁয়াজ থাকে, এক একটা পেঁয়াজ খুঁজতে গেলে মানে এক জীবন পার হয়ে থাকা, পাড়ার পর পাড়া। আহা, বন্ধু লাগে এইটুকু করতে পারবে না, ঠিকই তো ভাস দিতে পারো। আহা হা হা হা, বাদ দেবো না তো কি দেবো রে? আমি বাজার করবো, আমি খাওয়াবো, আমি সেবা করবো, আমি যত্ন করবো, সব কিছু যদি আমি করি, হ্যাঁ তো তোরটা কি লেগে কমো? আরে বাবা আমি তোর কইছি যে আধা কেজি স্বর্ণ তোর আমি ব্যবস্থা করে দিতেছি, এত কথা তুই কসকা পাড়ার পোপাটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার মধ্যে আমার বিশ্বাস আছে বন্ধু। তুই খালি ঘরে যাইয়া একবার হাত পা টিপবি, বুঝছ? মায়া লাগে গেলে বেশিও দিতে পারে। চল 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 চল, খারাপ ওজন আছে, ওজন আছে, দেখ শেখো। আব্বা এই যে দুম্বার মাংস নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। অনেকদিন পছন্দ করে আসছি তো। আরে কই
এদিকে দাও। এই, আমার স্বর্ণের এই যে স্বর্ণ ছিল এখানে বাক্স, ওরে আমার চেয়ার দেখছিল, চেয়ার কিচ্ছু তো নাই। আরে কি বললা বললা কথা কও, হ্যাঁ? এই তো সৌদি আরব থেকে না লোক আইছে, হেই লোক কই? ওই লোকই তো গজব করে দিয়ে গেছে রে ভাই, পুরা 10,000 আমার জবাব দিয়ে গেছে। এই যে সব দিনে তো ওয়াকডাউন বানাই দিয়ে গেছে। সব শেষ করছে, দেখো। এখানে ও ছিল, ছিল। ও আব্বা, ও মাই বেবি, আর আমার বোন শেষ শেষ। শেষ তো হইব। বেশি লোক করছিল না যে তোমার স্বর্ণ দিব, আর তোমার ঘরের স্বর্ণই সব লয়ে গেছে গা। আমারও স্বর্ণ দিবা কইতে। আমি তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কি আমি মনে হয় আর 5 মিনিটের ভিতরে সেন্স লাগছে। আহ!